শুনছি অনেক ডাক্তার আছেন। আমি এখানে একটা রিপোর্ট পেয়েছি যে এখানে যেসব বাইরে প্রাইভেট ডায়াগনস্টিক চলছে তাদের অনিয়ম বেনিয়ম আছে। সিওমই সাহেবকে দায়িত্ব দিয়েছি, বন্ধ করে দিন, ওরা প্রমাণ করবে ওরা ন্যায্য এবং নিয়ম মেনছে কিনা। উল্টোকে আগে কাগজ পরে না, আগে বন্ধ পরে কাগজ। উনি কালকে থেকে শুরু করবেন, প্রত্যেকটাকে ছাড়বেন, কোনো দালালিতে পয়সা দেবেন না, যেখানেই যাচ্ছেন দালালিতে পয়সা দেবেন না। অ্যাম্বুলেন্স বা ডায়াগনস্টিক এখানে প্রত্যেকটা পরিষেবা আছে, একটু সময় দিন। সবার কালকেই রিপোর্ট দরকার হয় না। এক, বাইরে গিয়ে বেকার খরচা করে টেস্ট করাবেন না, পকেট থেকে খরচা করবেন কারণ এখানে পরিষেবা দেওয়া আছে। দুই, পরিচ্ছন্নতা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব খালি হাসপাতাল নয়, সমাজেরও। মেদিনীপুরে এসে আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সারদত্ত মুখোপাধ্যায় মেদিনীপুরের একটি হসপিটালে এসে তিনি এই রকমটাই মন্তব্য করেছেন এবং ওনার কাছে রিপোর্ট ছিল যে হসপিটালের বাইরে অনেক ডায়াগনস্টিক সেন্টার চলছে অবৈধভাবে। তো তিনি যেমন একদিকে স্বাস্থ্য অধিকর্তাকে নিয়ম দিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন, অপরদিকে তিনি সাধারণ মানুষকেও বললেন যে দালালদেরকে পয়সা না দিতে এবং বাইরে গিয়ে কোনো টেস্ট না করাতে, কারণ এখানেই যেহেতু সমস্ত রকম পরিষেবা আছে, তো বাইরে গিয়ে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা করার দরকার নেই। খুব ভালো কথা। এবং আগেও দেখেছি আমি যে আরও এক হসপিটালে গিয়েছেন, সেখানেও এরকম ধরনের ভিজিট করেছেন এবং এই ধরনের মন্তব্য করেছেন। তো আমি বলি যে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তিনি খুব ভালো কাজ করছেন, কিন্তু এরকম করে একটি একটি হসপিটাল ভিজিট করার পরে যদি সেই হসপিটালে গিয়েই এই ধরনের কড়া মন্তব্য করা হয়, তবে আমাদের যে পশ্চিমবঙ্গের সমস্ত যে পরিষেবাগুলি, যে আপনার স্বাস্থ্য পরিষেবা হসপিটালগুলি রয়েছে, তাহলে সেগুলির জন্য কড়া কোনো নিয়ম কি তৈরি হবে না? কারণ এখনও যদি আপনারা দেখেন যে আমাদের রাজ্যের, বিশেষ করে আমি যেমন শিলিগুড়িতে থাকি, আপনারা শিলিগুড়ি জেলা হাসপাতাল বলুন অথবা মালবাজার সুপার স্পেশালিটি হসপিটাল বা মহকুমা হসপিটাল, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হসপিটালের পরিষেবা ঠিক কিন্তু এরকমই চলছে। হসপিটালের বাইরে অনেক ডায়াগনস্টিক সেন্টার, আপনার যেখানেই হসপিটালে যান, আপনার যদি 4টা টেস্ট লেখে বা 3টা লেখে, তার মধ্যে 1টা অথবা 2টা হয়তো হসপিটালে হবে, বাকিগুলো কিন্তু বাইরেই করতে হয়। এবং আয়া মাসিদেরকে তো টাকা দিতেই হয় যদি আপনার হসপিটালের ভিতরে আপনার পেশেন্ট বা আপনার বাড়ির রোগী অ্যাডমিশন করা আছে। তো এই ধরনের প্রতি মুহূর্তে সাধারণ মানুষের সাথে তো যারা স্বাস্থ্য পরিষেবা নিতে আসছেন তাদের তো এটা হচ্ছেই। তো সারা রাজ্যের জন্য পশ্চিমবাংলার, পুরো পশ্চিমবাংলার স্বাস্থ্য পরিষেবার জন্য কড়া বার্তা বা কড়া পদক্ষেপ কতদিনে নেওয়া হবে, এটাই কিন্তু আমার প্রশ্ন। এবং আপনারাও যদি আমার এই প্রশ্নের সাথে একমত হন তো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।